ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, আমি কিন্তু প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বসেছিলাম ভিডিও করতে যাব, কাকে সাথে করে নিয়ে যাওয়া যায়। পরে দেখে আমার তনু স্বাস্থ্য ভাই ও আসলো, আমি ওকে সাথে করে নিয়ে আমি এখন ভিডিও করতে মাঠে চলে যাচ্ছি। ভিউয়ার্স, তনু এসে কিন্তু খবর দিল আজকে কিন্তু মাঠে নাকি পাট কাটতেছে। ও কিন্তু খুব একটা সুন্দর বুদ্ধি দিয়েছে। পাট চাষ কিন্তু প্রচুর কষ্টের, আর গ্রামের প্রবাদ বাক্য আছে, মানে কিসের নাম কুষ্টা কাটা, এরকম একটা কথা বলে। সেই কুষ্টা কাটার ভিডিও আজকে আমি করব। তাই কথা না বাড়িয়ে একবার আমি মাঠে চলে যাচ্ছি। আমি মাঠে এসে প্রথমে আপনাদেরকে পাতাকপি দেখাচ্ছি। পাতাকপি কিন্তু শীতকালীন সবজি, আমরা জানি সবাই। বাট এখন কিন্তু দুইটা সিজনে কপির চাষ করা হয়। যে কপিটা এখন দেখতে পাচ্ছেন এটি আষাঢ় শ্রাবণ মাসে লাগানো হয়। এটার নাম হচ্ছে সুপার সান কপি। আর এই সুপার সান তুলেই কিন্তু লাগানো হয় সেটি হচ্ছে অটম, যেটা হচ্ছে আস্ত পিস ধরে বিক্রি হয়। অনেক ওজন হয়, 2-3 কেজি ওজন হয়। আর এখন যে সুপার সানটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার 200 থেকে 600 গ্রাম পর্যন্ত ওজন হয়। এটি কেজিতে বিক্রি হয়। এই কপির চাষেও কিন্তু অনেক পচা এবং পোকা লাগে। তাই তো পোকা এবং পচার হাত থেকে এই কপিকে বাঁচাইতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে লাভ করা যায়। এই কপির চারাটাও কিন্তু 1 থেকে 2 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এই কপিটা কিন্তু 80 থেকে 90 দিনের মধ্যে কিন্তু উঠে যায়, যার কারণে মানুষ কিন্তু এই চাষের উপরেও একটু ঝোঁক বেশি দেয়। যেহেতু এই কপিটা 90 দিনের মধ্যেই উঠে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাই মানুষ এই কপিটা তুলে কিন্তু আবার অটম কপি লাগায়। আবার কেউ কপি না লাগিয়ে কিন্তু পেঁয়াজের দিকে ঝুঁকে, যে সেই কারণে কিন্তু মানুষ একটু বেশি এই কপি লাগানোর আগ্রহ প্রকাশ করে। চাষে যত কষ্টই হোক না কেন, ফসল যখন ভালো হয় কৃষকের মুখে কিন্তু চওড়া একটা হাসি থাকে। কারণ দেখেন এই কপিতে কিন্তু কোনো পোকা নেই, কোনো পচা নেই, কত সুন্দর কপি। বলতে গেলে মাঠের সেরা কপিও বলা যায়। আর এই কপির চারা কিন্তু যশোর জেলায় কিন্তু ফার্স্ট। যশোর জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এই কপির চারা পাওয়া যায়। যে কোনো চারাই কিন্তু যশোর জেলাতে বেশি পাওয়া যায়। তাই তো আমাদের ঝিনাইদহের অধিকাংশ লোকই কিন্তু যশোর গিয়ে চারা সংগ্রহ করে, কারণ সেখানে গেলে কিন্তু 1 টাকা পিস চারা পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর চারা। আমাদের এলাকাতে চারা কিন্তু খুবই কম দেয়, যার কারণে কিন্তু চারার দাম একটু বেশি হয়। চারা প্রায় 2 টাকা 2.5 টাকা পিস আমাদের এখান থেকে কেনা লাগে। এ কারণে সবাই একটু যশোরের দিকে ঝুঁকে বেশি। তাই তো আমাদের একটু খেয়াল রাখতে হবে চারা যেন পচা না লাগে এবং পোকা না লাগে। লাগার আগ দিয়ে কিন্তু সবকিছু ধরনের স্প্রে করতে হবে, ওষুধ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, যাতে চারাটা ভালো থাকে, সুস্থ থাকে এবং কৃষকের যাতে কোনো ক্ষতি না হয়। ক্ষতি হওয়ার আগেই যেন আমরা সেটা সমাধান করে ফেলতে পারি। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে। কপি কিন্তু এখন লাগানো হচ্ছে, আবার অন্যদিকে কিন্তু অন্য ক্ষেত ঘরে উঠছে। এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু ঘরে ওঠার মতো ফসল কিন্তু পাট কিন্তু আষাঢ় শ্রাবণ মাসেই ওঠে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একই সময়ে পাট ঘরে ওঠে, কারণ আষাঢ় শ্রাবণ মাস ছাড়া কিন্তু পাট হয় না। কারণ পাটটা কিন্তু জাগ দেওয়া লাগে, পানিতে কিন্তু পচিয়ে তারপরে সেই পাট কিন্তু আঁশ ছাড়ানো লাগে। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, কষ্টের নাম কুষ্টা কাটা। আসলে এই কুষ্টা, আমাদের গ্রামের ভাষায় কুষ্টা বলে। এই পাটে যে কত পরিমাণ পরিশ্রম সেটা কিন্তু আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না। এই যে পাট কাটা থেকে পরিশ্রম শুরু হয়, এই পাট কেটে কিন্তু পাট কিন্তু নদী বা খালে বা পুকুরে কিন্তু জাগ দিতে হয়। জাগ দেওয়ার পরে কিন্তু সেই পাট ধোয়ার জন্য আবার পরিশ্রম করতে হয়। পাট ধুয়ে কিন্তু এর শুলা যে পাটকাঠি বলে, সে পাটকাঠি কিন্তু বাসায় আনা লাগে। পাট কিন্তু বাসায় নিয়ে আসে রোদে শুকানো লাগে। মানে একের পর এক পরিশ্রম, যে পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রমের কথা না বললেই নয়। এই পাট কাটতে গেলে কিন্তু গার ঘাম একদম পায়ে পর্যন্ত মুহূর্তের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে। আসলে এই জন্য গ্রামের ভাষায় কিন্তু বলে যে কষ্টের নাম কুষ্টা কাটা। এই যে সোনালী আঁশ দিয়ে কিন্তু বিভিন্ন খাতে কিন্তু ব্যবহার করা হয়। বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভর দেশ। বিভিন্ন ধরনের কৃষি খাতের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অনেক দূর। এই কৃষকরা যদি না থাকতো তাহলে হয়তো বা বাংলাদেশ এত দূর আগে যেতে পারতো না। এই পাটের শুলা দিয়ে কিন্তু জ্বালানি কাজে ব্যবহার হয়। পাট কিন্তু বিভিন্ন খাতে ব্যবহার করা হয়। তাই তো আমরা এই পাট চাষের দিকেও একটু ঝুঁকে যাই বেশি। ভিউয়ার্স, অনেক কথাই জানানো হলো, অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকেন বলেই তো আমি ভিডিও চালিয়ে যেতে আপনাদের জন্য সক্ষম হই। সো ভিউয়ার্স, আজকে খুব একটা বেশি ভিডিও বড় করতে পারলাম না। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।